আসসালামু আলাইকুম। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমি ভালো নেই। আর এই যে হসপিটাল থেকে আসছি, আর দেখেন জিহাদে এই এতগুলা কাপড় চোপড় হয়ে গেছে। জিহাদে বমি টুমি করে এর আগের দিন চাদর আপনারা দেখলেন, আমি ভিডিওতে দেখাইছি, চাদরের মধ্যে বড়াই ফেলছে। আর আজকে দুইটা আমার কাঁথা ছিল, একটা এসে বিছানার আর একটা এসে ওপরের দুটা কাঁথার মধ্যে বমি করে ভরাই দিছে। আর এগুলো তো জীবাণু, এগুলা রাখা যায় না। তারপরে আমি এইগুলা ভিজাইয়া আমি ভিজাইছিলাম, ভিজাইয়া ভাজারে গিয়েছিলাম। আর ওর তো রিপোর্ট আসবে 3 দিন পর, মানে সোমবারে 12টার পরে আসবে আমাকে বলছে। এইটা বলাতে আমি তো জানি আমার ছেলের রিপোর্ট আসবে, তারপরে ওষুধ দিবে। ওর জ্বর আসে, আমি নাপা খাওয়াই খাওয়াই রাখি। তারপরে আমি ঘুম থেকে উঠতেই আর বমি টুমি করে রাখছি, এগুলো করে ভিজাইয়া তারপরে আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাইছি আর গ্যাসের ওষুধ খাইছি। খাইয়া আমি বাজারে গেছি, বাজারে গিয়ে শুধু লাগছি লাউ কেনার পর এখন একটা সবজি মানে বরবটি কিনতে যাব। ওই আন্টি আবার দেরি করতেছিল, আন্টির কাছ থেকে আমি বরবটি নিয়ে আসি। উনি সবজি বিক্রি করে, অনেকে মানে নিতেছে ওনার কাছে। আমরা 3জন ছিলাম, 2জন মহিলা 1জন পুরুষ। উনি সিরিয়ালে দিতেছিল, আমরা 2জনকে সিরিয়ালে যে দিতেছিল। তারপরে আমারটা আবার মানে একটু দেরি হয়েছে। এমনি আমি অন্য সময় মোবাইল, প্রায় সময় আমি মোবাইল বাইরে নিয়ে যাই না, আমাকে কিসের জন্য নিমো, এই জন্য আর নেওয়া হয় না। ওই দিন আবার আজকে আবার আমি মোবাইলটা নিয়ে গেছিলাম। আমার মোবাইলে হঠাৎ করে একটা ফোন আসে, আমার মোবাইলে হঠাৎ করে একটা ফোন আসে, যে আপনি কি জিয়াদ মুন্সির আম্মু? আমি বলছি হ্যাঁ। আমরা হসপিটাল থেকে ফোন করছি, আপনার ছেলের রিপোর্ট বেশি ভালো না, আপনি তাড়াতাড়ি হসপিটাল চলে আসেন, 109 নম্বর রুমে চলে আসেন। তারপরে আমি কি করছি, দ্রুত হসপিটাল চলে আসি। ইয়ার ওখান থেকে আর সবজিটা কিনি নাই। তারপরে রিস্কা নিয়ে আমার বাসায় ছিল আমার আপু আর আমার আম্মু। তারপরে আমি আর ওখান থেকে আমি আর সবজি টবজি নিয়ে নেই। আমি দ্রুত একটা অটো রিক্সা নিয়ে আমি চলে আসি বাসায়। আইসা আমি কান্নাকাটি করতে করতে গুছাইতেছি। আর বুবু, আমার বড় আপুরে আমরা বুবু ডাকি যে বুবু তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি জিহাদে ওর অবস্থা রিপোর্ট ভালো আসছে না, আমার বলছে মানে ইমার্জেন্সি আমি হসপিটাল চলে যেতে। তারপরে আমার আফা বুরখাটা পড়তে আমি সময় দিই নাই। আর আমার আম্মা তো কান্নাকাটি শুরু করছে। এরপরে আমার বড় আপু আরেকটা আছে, ওই আপু আবার ওনার মেয়ে পরীক্ষা দিচ্ছে, উনি পরীক্ষার ফলে চলে গেছে। তা আমি বলছি আপু আপনি কোথায় আছেন, আপনি দ্রুত শিশু হসপিটাল চলে আসেন, আমি এখান দিয়ে যাচ্ছি। এরপরে আবার জিহাদের আব্বুকে ফোন দিছি যে আপনি তাড়াতাড়ি আপনার বড় ভাবিকে ফোন দেন আর আপনি চলে আসেন। মানে আমার হাতে মাতে কোনো কিছুতে আমি এমনি সাহস করতে পারি, কিন্তু যখন আমার প্রিয়জনের কোনো কিছু হয়ে যায়, মানে আমি আর কোনো কিছু আমি আমার মধ্যে থাকি না। তারপরে কোনো রকম আমার আপু ফোন দিয়ে বলতেছে তুই নিজে আগে শক্ত হইয়া তুই আগে যা, আমি এদিক দিয়ে আস্তে আস্তে কোনো টেনশন করিস না। জিহাদের আব্বু এদিক দিয়ে আমি যাইতে আমি যাই শ্যামলিতে একটু জ্যামে পড়ে গেছি। আমার আগে জিহাদের আব্বু ওই যে ফার্ম গেট চলে আসছে। তারপরে আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে গেলাম, যাওয়ার পরে আমি দৌড়াদৌড়ি করতেছি। তারপর ওই আপু বুঝতে পারছে যে আপু এই রুমে আসেন। তারপর ওই রুমে গেছি, আমি গেছি এমন আপু আমাকে ফোন দেওয়া হয়েছে, বলছে আপনি এই রিপোর্টটা আপনার ভালো আসে নাই, ব্লাড কালচারাল খুবই খারাপ, মানে ভালো আসে নাই, আপনি তাড়াতাড়ি সব রিপোর্ট নিয়ে আপনি আমার কাছে নিয়ে আসেন। তারপরে আমি আমার আপুর অনেক বড় সিরিয়াল, তখন তো আমার মাথায় কোনো কিছু নাই, আমি কী করব। তারপর আমি তো ওই এত বড় সিরিয়ালে দাঁড়ানোর দরকার পড়ে না, তাই আমি আমার আপুরে দাঁড়া করাইয়া আরেকটা আপু তো আসতেছে পরীক্ষার ফলের থেকে, তারপরে আমি জিয়াত্রে খাওয়াইতে নিয়ে গেছিলাম। ওই আপু আসার পরে বলতেছে, আমি বলছি সিরিয়ালে আছে আপু আপনি যান। তারপরে ওই আপু আইসা কাউন্টারে বলতেছে যে আমার এটা ফোন দিয়ে আমাকে আনা হয়েছে, আপনি দ্রুত আমার রিপোর্টগুলো দেন, আমার রোগীর অবস্থা ভালো না। তারপরে উনি রিপোর্টগুলো দেওয়াতে ওই রুমে গেছে। আমি তো বলতেছে বাচ্চার মা থাকবে আর কেউ ভিতরে ঢুকতে পারবে না। তা আমি তো আমার মধ্যে নাই, ডাক্তাররা আমার ধমকান শুরু করছে। আমি বলছি আমার ভালো লাগতেছে না, আপনারা কি, আমার ছেলে কী হয়েছে আপনারা বলেন। আচ্ছা একটা কিছু তো হয়েছে, রোগ হয়, রোগ আল্লাহ ভালো করে, আপনি এত সিরিয়াস ভাঙা পড়ছেন কেন? তো ডাক্তারটা মেজাজ আবার একটু ছিল, খিটখিটা ছিল। উনি বলতেছে আপনি বের হয়ে যান, আপনি থাকা দরকার নাই, এইভাবে আমার সাথে কথা আছেন। তা আমি তো জানি আমার সন্তানের যে কেমন হয়েছে, কেমন লাগতেছে আমার কাছে। তারপরে আমার আপু বলতেছে তুই বের হয়ে যা, আমি ঢুকি। এখন আমার আপু ছিল। তারপরে বলতেছে ডাক্তার আবার রাগ করে আমার সাথে এটা বলছে, আচ্ছা আপনি শুনতে চান আপনার বাচ্চার কী হয়েছে? আপনার বাচ্চার টাইফয়েড হয়েছে।
মানে এই তো শুনছি, শোনার পর আমার তাও একটু শান্তি লাগছে টাইফয়েডটা, কিন্তু অন্য আমি ভাবছি বিশাল আর কিছু। টাইফয়েডটা শুনে খারাপ লাগছে, মানে ভালো লাগছে আবার খারাপও লাগছে। টাইফয়েডটা কিন্তু আবার কম না, একটা মানুষের অঙ্গ নষ্ট হয়ে যায়। আমার ছেলের এরকম একটা ছোটো মানুষ, আমার ছেলের শরীরটার মধ্যে কিছুই নাই, আমার ছেলের টাইফয়েড হয়েছে। তারপরে কি করলাম, রিপোর্ট নিয়ে আমি বলছি, ডাক্তার বলছে আপনারা আমরা দেখলাম, আবার মানে যারা রিপোর্ট ডেলিভারি দেয় তারা এখানে ছোটোখাটো ডাক্তার থাকে, তারা দেখছে, দেখার পর বলছে আপনি আবার মেন যে ডাক্তার দেখাইছিলেন ওই ডাক্তার 135 নাম্বার রুমে আপনি চলে যান। তারপর ওখানে গেছি, ওখানে যাওয়ার পর বলছে যে আপনার ছেলে তো টাইফয়েড হয়েছে, আপনার ভর্তি টর্তির ব্যাপারে আমরা প্রিপারেশন নিয়ে গেছি যে হয় ভর্তি করালে আমরা এখান থেকে দেখে আমার ওই যে বড় জায়গায় ফোন দিয়েছি, ওখানে আমি ভর্তি করাবো, এখানে করাবো না, এখান থেকে জাস্ট ডাক্তারের কাছ থেকে শুনে কী সমস্যা এটা শুনে আমরা চলে যাব। এরপরে আমরা গেছি আর রিপোর্ট, ডাক্তারে খালি একটা অ্যান্টিবায়োটিক দিছে আর নাপা দিছে, আর কিছু দেয় না। আর একটা ইকো টেস্ট দিছে, ইকো টেস্টটা আমার 2 মাস পরে সিরিয়ালে, কিন্তু অন্য জায়গায় আমরা চাইছিলাম যে পপুলার থেকে করাই নিব, কিন্তু ডাক্তার বলছে না এখান থেকে করাইতে হবে, আর এটা তো সিরিয়াস কিছু না, আপনারা জাস্ট এখন আর টাইফয়েড চিকিৎসাটা হোক চলো, আর ওদিক দিয়ে আপনি একটা ইকো করাই নিন। 2 মাস পরে আমার সিরিয়ালটা পড়ছে, কিন্তু অন্য জায়গা থেকে করালে এটা সাপোর্ট করবে না, এই আর কি। তারপর জিহাদকে কোনো কিছুই খাওয়াইতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, অনেক অনেক কষ্ট হচ্ছে। এই যে এখানে ঢাব নিয়ে বসে রয়েছি আর চিড়া নিয়ে বসে আসছি, মানে খাওয়াইতে পারতেছি না, অনেক চিল্লাচিল্লি করতেছিলাম। আর সবাই দোয়া করবেন আমার জিহাদের জন্য, আমার জিহাদের এত বড় একটা রোগ হয়েছে, আল্লাহ যাতে রোগ দেয়, ভালো করে দেয়, আল্লাহ যাতে কোনো ক্ষয়ক্ষতি না করে, আর আমার মাথায় যত চলে এত হায়াত যাতে দেয়, যত অসুস্থ দেখ আল্লাহ, আল্লাহ যাতে আমার ছেলেরা হায়াত দেয়। আপনারা সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট, আমার বন্ধুগণ আপনারা সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, সবাই একজন একজন করে যদি একটু দোয়া করেন আমার জন্য, সবাই মানে অনেক দোয়া হয়ে যাবে। প্লিজ প্লিজ দয়া করে আপনারা সবাই আমার কাছে আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমার ছেলেরা যত অসুস্থই হোক যাতে আমার ছেলেরা হায়াত দেয়, আমার মাথায় যত ছেলে এত হায়াত যাতে দেয়। আমি কি বলতেছি আপনাদের কাছে আমি কিছুই বুঝতেছি না, আমার খুবই ডিপ্রেশনের মধ্যে, আমি তাও ভিডিও দিচ্ছি, কারণ এটা আমার একটা প্ল্যাটফর্ম, কারণ আমার টাকা না থাকলে এবার এই জগতের চিকিৎসাও করা যায় না। তো এখন আমি চাইতেছি যে ইউটিউব থেকে যদি কিছু একটা করতে পারি তাহলে তো একটা কিছু সেভ হবে। সবাই দোয়া করবেন, আর অনেক কষ্টের মাঝে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, আর আশা করি আপনারা সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্টের মাঝে আপনাদের কাছে আমি ভিডিও শেয়ার করি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার কথাগুলো শুনে, আসলে অনেক সময় অনেক পাথর হয়ে যায়, আমি কান্না মানে আমার বুক ফাইটাতেছে, চোখ দিয়ে আমার পানি আসতেছে না। আমি আজকে 4-5টা দিন যাবত আমি যে আমার ছেলের নিয়ে আর যাক না, আমার মানে কী যে লাগতেছে, তাও আমি ভিডিও মেক করতেছি আপনাদের কে দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।